সো গাইস, সোনালি সেতুর এক্সিবিশন থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম মেঘা ট্রেড ফেয়ারে, যেটা হচ্ছে সায়েন্স সিটি গ্রাউন্ডে আছে হচ্ছে 22 তারিখ অবধি। যারা জানো না তো চলে যাও, খুবই ভালো লাগবে। 2-3 ঘন্টা খুব ভালো একটা টাইম কাটাতে পারবে। ওই জন্য আমরা সেদিনকে তাড়াহুড়ো করে ওই এক্সিবিশন থেকে বেরিয়ে গেছিলাম, বিকজ অফ আমরা সায়েন্স সিটি গ্রাউন্ডে যাবো অ্যান্ড এই এক্সিবিশনটা যাবো। আগের বারও যখন এক্সিবিশন হয়েছিল ডিসেম্বরে, তখন আমরা অ্যাটেন্ড করেছিলাম। সো এবার অ্যাটেন্ড করবো না কি করে হয়। সো তাই জন্য তোমাদের জন্য একটা মিনি ভ্লগ পোস্ট করে দিলাম। অ্যান্ড কি কি কিনেছি না কিনেছি সেটা আলাদা একটা ভিডিও আমি করেছি, ওটা আলাদা একটা ভিডিওতে দিয়ে দেবো। সো আজকের ভ্লগটা আমি জাস্ট দেখাচ্ছি তোমাদের এখানে কি কি আছে না আছে, জাস্ট শর্টের মধ্যে তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। মেনলি আমার ড্রাই ফ্রুটস কেনার জন্য। ওখানকার খেজুরের সাথে কোনো খেজুরের না কম্পেয়ার হয় না। এত বড় বড় লম্বা লম্বা খেজুর আমার জাস্ট দারুণ লাগে। অ্যান্ড দামটা অনেকটা এক্সপেন্সিভ, কিন্তু খেতে ভীষণ ভালো। তো তোমরা যারা যারা খেয়েছো অবশ্যই জানো, আমরা প্রত্যেকটা কিছুই ট্রাই করে তারপর নিয়েছি। তো এখানে অনেক রকম আরও অনেক জিনিস আছে, যেগুলো যেগুলো আমার বেশ ভালো লেগেছে সেগুলো আমি ভিডিওতে শেয়ার। কি ফল? ঠিক আছে। अच्छा चीज़ का नाम है ब्लूबेरी। ये साबुत आता है और एक क्रैनबेरी वो स्लाइस आता है। ये मेरा খেয়ে দেখো ওটা। 100 ग्राम ले रहा बोल रहा है ना। খেয়ে দেখো, খাও একটা। খাও না। সো আমি অনেক কিছু ট্রাই করলাম, আর যে দুটো খেয়েই আমার সব থেকে বেশি ভালো লেগে গেছে ব্লুবেরি ক্র্যানবেরি, এই দুটো এমনিতেও আমার খুব ফেভারিট। সো ওগুলো তো নিয়েই নিলাম। এরপর চলে এসেছি হচ্ছে খেজুর নিতে। অ্যান্ড আর কি কি নিই সেটা দেখতে হলে কিন্তু ফুল ভ্লগটা দেখতে হবে। অ্যান্ড আবারও বলছি, যারা যাওনি অবশ্যই চলে যাও, এটা 22 তারিখ অবধিই রয়েছে। তো আমিও একটা খেজুর ট্রাই করে নিলাম। অ্যান্ড খেজুরগুলো একটা খেজুর খেলেই না পেট ভরে যায়, এতটা বড় অ্যান্ড মোটা। জানি না কি আছে খেজুরটার মধ্যে, বাট আমার খুব ভালো লাগে এই খেজুরটা খেতে। তো আমি নিয়েও এসেছি খেজুর, তো এখান থেকে আমি কিনে নিয়েছি। এখানেই আমাদের কিন্তু মানে অর্ধেক টাইম কেটে গেছে। বাইরের থেকে টুকটাক কি শপিং করেছি না করেছি সেটা তো তোমাদের দেখাবো নেক্সট পার্টে, কিন্তু এখানে আমাদের ভীষণ ভালো লেগেছে। 80% ऑयल है। नहीं ये वो है फाइनल। দেখি কি খাচ্ছ দেখাও। আখরোট। যেদিন স্টার্ট হয়েছিল তার পরের দিনই আমরা চলে গেছিলাম, তাই জন্য ফাঁকায় ফাঁকায় কিন্তু বেশ ভালো ঘুরেছি। সেদিনকে খুব একটা ভিড়ও ছিল না। ওই যে আমাদের জন্য আরও কী কী প্যাক হচ্ছে দেখো। অ্যান্ড মা আখরোটও নিল, মার আখরোটও খুব ভালো লেগেছে। আমি আখরোটটা খাই না, জানি না কেন, আমার একদম ভালো লাগে না। সো যাই হোক, এটা আমার পার্সোনাল চয়েস। আমার মার আবার খুব ভালো লাগে, সো মা নিয়ে নিচ্ছে আখরোট। দিন চলে এসেছিলাম হচ্ছে পারফিউম কিনতে। আগেরবার দুবাইয়ের পারফিউম না আমার সেই লেগেছে দারুণ, কিন্তু সেদিনকে দুবাইয়ের পারফিউম ছিল না, বা ছিল অন্য স্টলে, আমি খুঁজে পাইনি। এত বড় মেলা কোথায় খুঁজবো, তাই জন্য সেদিনকে আমার আর পারফিউম নেওয়া হয়নি। তারপর কিছু নানা রকম জিনিস দেখছিলাম, হাতের ব্রেসলেট, শু, অনেক কিছু দেখেছি। অ্যান্ড কী কী নিয়েছি সেটা আমি আর এই ব্লগে দেখাচ্ছি না, সেটা তো বললাম নেক্সট পার্টে অবশ্যই শেয়ার করব। দেন আবার আরেকটা কাউন্টারে ঢুকে গেলাম। থাকলে না আমি আর আমার মা কখনো টায়ার্ড হই না, ঘুরতেই থাকি, ঘুরে এটা ওটা সেটা দেখতেই থাকি, কখনো টায়ার্ড ফিল করি না। এই জায়গাটা ডিসেম্বরেও ছিল, এইবারেও আছে। কি দারুণ এই জায়গাটা, লাইটগুলো মনে হয় না সব নিয়ে চলে আসি, এত সুন্দর, কিন্তু খুবই এক্সপেন্সিভ। কিন্তু জায়গাটা জাস্ট দারুণ লাগে, লাইটগুলো খুব সুন্দর। কাছ থেকে জানি না ফোনে কতটা কি বুঝতে পারছো, কাছ থেকে যারা দেখেছো জানো কতটা সুন্দর। আমি এখানে ফটো তুলেছি বেশ কয়েকটা। অ্যান্ড সেকেন্ড পার্টটা আসছে খুব তাড়াতাড়ি। ফার্স্ট পার্টটা ভালো লাগলে সাবস্ক্রাইব।